শুটিং শেষ করেই তো বোধহয় না আমার পাশে আমার অ্যাসিস্ট্যান্ট মানিক ছিল। তো ভিকিরি এসে ইফতারের সময় মা একটু টাকা দেন, তো আমি যখন গ্লাসটা নামালাম তো আমার কাছে ওরা ভিক্ষেই চাইলো না। হ্যাঁ, আমার পাশে যে মানিক ছিল মানিকের কাছে গিয়েও চাইছে যে এই টাকা দেন বলে ও তখন মানিব্যাগ থেকে টাকা বার করে দিল। তো আমার এমনই বেশভূষা, ওরা ভাবতেই পারে না যে এর কাছে টাকা দিলে মানে কিছুটা পাওয়া যাবে অর্থ। এরকম আরও মজার একটি ঘটনা বলি, সেটা হচ্ছে আমরা একটি স্কুলে শুটিং করছিলাম, সেটা নীলক্ষেতে না শুটিং করছে, হ্যাঁ পল্টনে একটি স্কুলে শুটিং করছিলাম যেখানে এই বাচ্চা মেয়েটি যাওয়া আসা করে, তো বাচ্চা মেয়েটিকে নিয়ে আমি গেছি। তো ওখানে ইফতারের জন্য কাপড় এবং কিছু টাকা বিতরণ করা হবে, সাইড দিয়ে আমরা শুটিং করছি। তো আমরা শুটিংয়ে তো আমার একটা মজার বিষয় হচ্ছিলো, আমি ইচ্ছা মতো মেকআপ টেকআপ দিয়ে ঘুরে বেড়াচ্ছি, কেউ আমাকে চিনতে পারছে না। আমি পয়লা বৈশাখে সমস্ত আপনাদের সামনে দিয়ে কিন্তু শুটিং করেছি, আপনারা কেউ আমাকে চিনতে পারেননি। হ্যাঁ, তো তারপর আমি ওকে নিয়ে গেলাম, পর ওখানে একজন বয়স্ক ভদ্রমহিলা, উনি খুবই দরিদ্র, উনি জাকাতের কাপড় এটার সাথে চাইতে এসেছেন, সবার কাছে চাইছেন। আমাকে যে গার্ড দিয়ে রাখছে আমাদের স্পট বয়, তাকেও বলছে যে বারবার তাকে বিরক্ত করছে, ভাই আমাকে একটা শাড়ি দেন। আমি সামনে দিয়ে আমি ওখানে দাঁড়িয়ে আছি, আমি বলছি আপা আপনি খালা আপনি চুপ করেন, থামেন, আমি আপনাকে দিব বলতেছি তো, আপনি কেন বারবার চান ওর কাছে? বলেন না। তারপরে একটু আমার দিকে তাকায়, ভাই আমাকে দেন ভাই একটু আমাকে দিয়ে নাম। আপনি এমন করে কেন? আমি আপনাকে দিব, আপনি এখানে থাকেন, আমি যাওয়ার সময় দিব। উনি কোনোভাবেই বিশ্বাস করলেন না যে আমি ওনাকে কোনো টাকা দিতে পারি বা অর্থ দিয়ে সাহায্য করতে পারি। আমি গাড়ি দিয়ে যাওয়ার সময় মানিককে বললাম যে মানিক, বয়স্ক ভদ্রমহিলাকে খোঁজ, আমি ওনাকে কিছু অর্থ দিয়ে সাহায্য করতে চাই। বলে উনি গেছে গা আপা, উনি আপনার কথা বিশ্বাস করেন নাই। তো এরকম খুব মজার বিষয় হয়েছে। তারপর কারণ বাজারে শুটিং করছিলাম কাল, সবাই তো মাছ টাছ কিনতে আসে, তো আমি ঘুরোঘুরি করছিলাম। তো আমার বেশভূষা দেখে এক মাছ বিক্রেতা বলছে যে মানে টাটকা মাছও আমাকে অফার করছে না, কতগুলো 50 টাকা দিয়ে। বলে আপা এই পচা মাছগুলি 50 টাকা দিয়ে নিয়ে যাবেন নাকি? নিয়ে যান। বলে আমার কাছে 50 টাকা দিয়ে পচা মাছ কিনবো? তো এটা আমার কাছে বলছে। ওকে যেমন ওর কাছে ও মাছ বিক্রি, ওই যে মাছ কুটছিল, তো ওর কাছে এসে বারবার বলছে আচ্ছা ওরটা ওই বলুক, আমি এটা আর বলবো না। তো এরকম কিছু মজার ভালো লাগছে আর কি, ভালো লাগছে। তো আমাদের এই যে অভিনয় করার আসলে মজাটাই তো এটা, এক জীবনে বহু জীবন যাপন করা যায়, বহু জীবন দেখা যায়। কাজ থেকে যে মানুষটা আমি নই, সমাজে যে মানুষটা হয়তো আমাদের জন্য নিচু তলার মানুষ, তাদের জীবনটাও দেখতে পাই।